আচ্ছা, তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে কি মানি অ্যান্ড ব্যাংকিং। ম্যাক্রো ইকোনমিক্সের অন্য একটা পার্ট মানি। আমরা সবাই মানি সম্পর্কে জানি, বাট হোয়াট ইজ মানি এবং সেই মানিটা কিভাবে ইকোনমিতে ওয়ার্ক বা কাজ করে সেইটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে ফার্স্ট আমরা যেটা জানব যে মানি সিস্টেমটা এলো কিভাবে বা মানি বিষয়টা কিভাবে উঠে এলো। না, আমরা হিস্ট্রিতে পড়েছি এই সিস্টেমটা, বার্টার এক্সচেঞ্জ। হোয়াট ইজ বার্টার এক্সচেঞ্জ? না, আমরা কমোডিটি বা কারো কাছ থেকে কোনো কমোডিটি যদি পেতে চাই তাহলে আমরা কি করি না, মানি দিয়ে সেইটাকে ক্রয় করি বা মানি দিয়ে কিনি। কিন্তু মানি যতদিন আসেনি ততদিন কিন্তু আমরা কি করেছি, কমোডিটির বদলে কমোডিটি কিনেছি বা কমোডিটির বদলে কমোডিটি পাওয়ার চেষ্টা করেছি। এই যে কমোডিটির বদলে কমোডিটি, এই সিস্টেমটাকেই মূলত বলা হয় বার্টার সিস্টেম। কি কমোডিটি টু কমোডিটি, মানে কমোডিটির বদলে কমোডিটি। এটা কোন সময় চলতো না, সেই আদিম যুগে চলতো। বাট এই বার্টার সিস্টেমের কিন্তু অনেক লিমিটেশন আছে। কীরকম লিমিটেশন? না, আমি যে বার্টার সিস্টেমের কথা বলছি সেই সিস্টেমে যে কমোডিটিটা আমি অন্যজনকে দেব ভাবছি, যার বদলে আমি তার কাছ থেকে একটা জিনিস নেব ভাবছি, এখন দুজনেরই দুটো জিনিস চাহিদা থাকবে এমন কোনো মানে নেই। আমি যদি সহজ করে বলি যে আমার 10 কেজি ধান লাগবে আর ওর কাছে ধরো 10 কেজি গম আছে, আমি তাহলে 10 কেজি ধান দিয়ে 10 কেজি গম পাবো। তাহলে ওর যদি ধানের চাহিদা থাকে তবেও আমাকে ধান দেবে, আর আমারও ঠিক উল্টো, যদি আমার গমের চাহিদা থাকে তবে ওর কাছ থেকে নেব। তাহলে এই সিস্টেমটা তখনই চলবে যদি ওরও চাহিদা থাকে আমারও চাহিদা থাকে, অর্থাৎ ডাবল কোইন্সিডেন্স হয়। ডবল কোইন্সিডেন্স যদি না হয় তাহলে কিন্তু কোনো মতেই বার্টার সিস্টেমটা কাজ করতে পারে না। ধরো আমার ধানের চাহিদা নেই কিন্তু তোমার গমের চাহিদা আছে, তাহলে কি তোমার সঙ্গে আমার কমোডিটি ট্রান্সফার হবে? হবে না। আরও একটা জিনিস, তোমার 10 কেজি ধানের ভ্যালুয়েশান যে 10 কেজি গমের ভ্যালুয়েশানের সঙ্গে সমান, সেটা হয় না কোনো দিন। কারণ আমরা জানি প্রত্যেকটা কমোডিটির তার নিজস্ব একটা ভ্যালুয়েশান আছে, এবং এই বার্টার সিস্টেমে কোনো এমন মেথডোলজি নেই বা এমন কোনো ব্যবস্থা নেই যার সাহায্যে কত কেজি ধান সমান কত কেজি গম পাবে, সেরকম কোনো মেথডোলজি ছিল না। ফলে এই বার্টার সিস্টেমে কিন্তু অ্যাকচুয়াল যে লিমিটেশন, যে কোন দ্রব্যের বদলে কতটা পাবে, সেইটা কিন্তু কোনো মতে সম্ভব হয়নি। তাহলে এই সমস্যা থেকেই উঠে এলো কিসের গল্প? না, মানি বা অর্থ। এই মানি বা অর্থ বিষয়টা কি না, অ্যাকচুয়ালি মানি বা অর্থ বলতে আমরা বুঝি হোয়াট ইজ মানি। মানি ইজ হোয়াট মানি ডাজ, অর্থাৎ টাকা অর্থ সেটাই, অর্থ যেটা করে, যেটা অর্থনীতির ভাষায় বলি, অর্থ সেটাই যেটা অর্থ করে। এবার বলবে যে স্যার অর্থ যেটাই সেটা অর্থ করে মানেটা কি? অ্যাকচুয়ালি মানির কিছু কাজ আছে, সেই কাজটা যদি আমরা বুঝি তাহলেই আমরা বুঝবো মানি সেটাই, মানি যেটা করে। ফার্স্ট আমরা কি করব না, হোয়াট ইজ মানি বলার আগেও ফাংশন অফ মানি আমরা জানার চেষ্টা করব। তাহলে ফাংশন অফ মানিতে কি, টাকা কি, অর্থ কি? না, আমি জানি অর্থ হচ্ছে কি না সর্বজন গ্রাহ্য বা সবাই নিতে বাধ্য থাকবে। সর্বজন গ্রাহ্য মানে আমি তোমাকে যদি 100 টাকা নোট দেই, তুমি বলতে পারবে না যে না আমি 100 টাকা নিতে রাজি থাকবো না ওই দ্রব্যের জন্য। ধরো একটা জিনিসের দাম 100 টাকা, তুমি কখনোই বলতে পারবে না যে আমি ওই দ্রব্যটা তুমি 100 টাকা দিলেও আমি দেবো না। আমি যদি বলে থাকি যে এই জিনিসটার দাম 100 টাকা, তাহলে তুমি যদি 100 টাকা দাও আমাকে ওই দ্রব্যটা তাকে দিতে হবে। অর্থাৎ দ্রব্যের যদি সহজ কথাই বলি, একটা মাপকাঠি। অর্থ কি? একটা মাপকাঠি। কিসের মাপকাঠি? ফার্স্ট বলছি এক্সচেঞ্জ। আমি টাকার বিনিময়ে বা অর্থের বিনিময়ে যে কোনো দ্রব্য
আমি এক্সচেঞ্জ করতে পারি। পারি কি পারি না? পারি। কীভাবে পারি না, আমি ওই দ্রব্যের যা দাম সেটা যদি আমি অন্যজনকে দিই যে বিক্রি করছে, তাহলে সে আমাকে ওই দ্রব্যটা দিতে বাধ্য থাকবে। তাহলে ফার্স্ট যেটা হচ্ছে সর্বজন গ্রাহ্য, এবং আমি যদি তোমাকে টাকা দেই কোনো জিনিস কেনার জন্য, তাহলে তুমিও নিতে বাধ্য থাকবে। এই জন্য বলছি সর্বজন গ্রাহ্য বিনিময়ের মাধ্যম। সেকেন্ড, টাকার কি আছে না, টাকা হচ্ছে যে কোনো জিনিস পরিমাপ করতে সাহায্য করে, অর্থাৎ টাকার তারল্য সব থেকে বেশি। তারল্য মানে কি, ধরো তুমি একটা জমি আছে তোমার, তুমি জমিকে বিক্রি করে ধরো কোনো একটা জিনিস কিনবে, একটা গাড়ি কিনবে। তুমি জমিকে বিক্রি করে কি সরাসরি গাড়ি কিনতে পারো না? জমিকে বিক্রি করে যে টাকাটা তুমি পাচ্ছ সেই টাকাটা দিয়ে তুমি গাড়ি কিনতে পারো। অর্থাৎ তুমি জমিকে আগে কিসে কনভার্ট করছো? মানিতে। আবার মানিকে আবার কিসে কনভার্ট করছো? গাড়ি কেনা। অর্থাৎ টাকা হচ্ছে সব থেকে তরল সম্পদ, বা মানি হচ্ছে সব থেকে তরল সম্পদ, যে সম্পদটাকে আমরা কি করতে পারি না, সহজে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করতে পারি।